ট্রেডিং জিনিসটা কি, তারপর আপনাকে শিখতে হবে ফান্ডামেন্টাল কিংবা টেকনিক্যাল অ্যানালাইসিস কি, তারপর হুম, আপনাকে শিখতে হবে বিভিন্ন ধরনের কনসেপ্ট, স্ট্র্যাটেজি। সো এগুলো আপনাকে ডে বাই ডে শিখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আফটার এ লং টাইম আমরা YouTube এ ভিডিও দিচ্ছি এবং আজকের ভিডিওটা আপনারা যারা বিগিনার আছেন তাদেরকে নিয়ে। অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমাদের ভিডিওটার মানে স্টার্ট হচ্ছে কি নিয়ে, যে একজন বিগিনার ট্রেডার মানে একজন নতুন ট্রেডার কিভাবে শুরু করতে পারে এবং তার কোন কনসেপ্ট কিংবা কি জানা দরকার সবগুলো আজকে আমরা শিখব। সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে ট্রেডিং জিনিসটা কি? এটা হচ্ছে একদম বেসিক। ট্রেডিং জিনিসটা কি? তারপর আপনাকে শিখতে হবে ফান্ডামেন্টাল কিংবা টেকনিক্যাল অ্যানালাইসিস কি? তারপর হুম, আপনাকে শিখতে হবে বিভিন্ন ধরনের কনসেপ্ট, স্ট্র্যাটেজি। সো এগুলো আপনাকে ডে বাই ডে শিখতে হবে। সো শেখার পর আপনি যে কনসেপ্ট কিংবা স্ট্র্যাটেজি গুলো শিখলেন, সেগুলো আপনাকে এপ্লাই করতে হবে মার্কেটের ব্যাক টেস্টে। সো লাস্টে আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সো এগুলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা আসি বেসিক। সো বেসিক জিনিসটা কি? প্রথমত আপনি একজন বিগিনার, আপনি ট্রেডিং আসলেন। আসার পর আপনাকে জানতে হবে কি যে ট্রেডিং জিনিসটা কি? ট্রেডিং কিভাবে হয়? ট্রেডিং এর মধ্যে কিভাবে প্রফিট লস হয়? কিভাবে অ্যাওয়ার্ড রেশিও গুলা করতে হয়? এগুলো হচ্ছে বেসিক এর মধ্যে আসে। আ ধরেন ট্রেডিং এর মধ্যে ধরেন এই যে কি বলে? যে কারেন্সি গুলো আছে, যে মার্কেটে ধরেন ইউরো, ইউএসডি, ইউরো জেপিআই, সিএইচএফ জেপিআই, এই যে মার্কেট গুলো আছে এগুলোর মধ্যে কিভাবে ডলার কেনা বেচা হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। সো এগুলো হচ্ছে বেসিক এর মধ্যে। তো দ্বিতীয়ত আসছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। হোয়াট ইস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস? এই কোয়েশ্চেনটা আপনার মনে আসতেছে। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে মার্কেটের ভিতর থেকে মার্কেটের বাইরে যে এনালাইসিস গুলো হয়, ধরেন বিভিন্ন ধরনের নিউজ থাকে, আ এ এনএফপি, পিপিআই, সিপিআই। সো আদার্স যে নিউজ গুলা থাকে, এই নিউজ গুলো হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস এর মধ্যে পড়ে। তো এগুলো আপনারা এনালাইসিস করতে হবে, কেননা হুম, মার্কেটের কখন বড় মুভ হবে। সো সেশন গুলো কখন আসতেছে, ধরেন লন্ডন সেশন, টোকিও সেশন। তো সেশন গুলো কখন আসতেছে, এগুলো আপনাকে ফান্ডামেন্টাল এনালাইসিস এর মাধ্যমে বের করতে হবে। সো এগুলা বের করার জন্য আপনাদের বিভিন্ন ধরনের ফরেক্স ফ্যাক্টরি কিংবা আরো আদার্স কোনো ওয়েবসাইট আছে, এগুলো আপনারা যদি দেখেন তখন আপনারা বুঝতে পারবেন যে না, এই যে ফান্ডামেন্টাল এনালাইসিসটা কিভাবে করতে হয়। তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। সো টেকনিক্যাল অ্যানালাইসিসটা কিভাবে কাজ করে? সো মার্কেটের ভিতরে আমরা আমাদের এনালাইসিস, স্ট্র্যাটেজি, কনসেপ্ট মিলে যেগুলো আমরা একসঙ্গে করে যে ট্রেডটা এক্সিকিউট করি, সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। এটাকে বলে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল যিনি অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পারলেন। সো আপনাদের মনে প্রশ্ন থাকতে যে এগুলো আমরা শিখবো কোথায়? আপনি চাইলে আমাদের কাছ থেকে শিখতে পারেন, কিংবা যারা ভালো মনে হয় আপনাদের, যাদের বুঝানোর কনসেপ্ট গুলো যারা সুন্দর ভাবে বুঝে, তাদেরকে জয়েন করতে পারেন। তো আমাদের নতুন ব্যাচটা ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। জানুয়ারি মাসের ১ তারিখ থেকে। যদি আপনারা চান যে না আমাদের গাইডলাইন ফলো করে আপনারা শিখবেন, সো আমাদের কাছ থেকে শিখতে পারেন। অন্য থেকে যাদের ভালো লাগে আপনাদের, তাদের কাছ থেকে শিখতে পারেন। এবার আপনাদের কাজ কি থাকবে? এবার আপনাদের কাজ থাকবে যে ফান্ডামেন্টাল এনালাইসিস যে করলাম, টেকনিক্যাল এনালাইসিস করলাম, কনসেপ্ট গুলো শিখলাম, তারপর বেসিক গুলো শিখলাম। এবার আমরা কি করব? ব্যাক টেস্ট করব। হোয়াট ইস ব্যাক টেস্ট? এটা আপনার প্রশ্ন থাকতে পারে। ব্যাক টেস্ট হচ্ছে আপনি যে স্ট্র্যাটেজিটা শিখলেন। ধরেন একটা আপনি এসএমসির স্ট্র্যাটেজি শিখলেন কিংবা আইসিটির একটা স্ট্র্যাটেজি শিখলেন। আ যে স্ট্র্যাটেজি শিখেন না কেন সেটা মার্কেটে ব্যাক টেস্ট করতে হবে। বিভিন্ন টাইম ফ্রেমে প্রিভিয়াস এ গিয়ে ব্যাক টেস্ট করতে হবে যে এটার অ্যাওয়ার্ড রেশিও কত। ধরেন আপনি ১০ টা ট্রেড নিচ্ছেন, ১০ টার মধ্যে ধরেন ৪ টা, ৫ টা বা ১ টা, ২ টা, যেরকমই প্রফিট হচ্ছে না কেন একটা খাতায় নোট করবেন। যখন খাতায় নোট করবেন যে আমার এই স্ট্র্যাটেজিটা এত% অ্যাওয়ার্ড দিচ্ছে। সো এই স্ট্র্যাটেজি এত% অ্যাওয়ার্ড দিচ্ছে। যখন আপনি ব্যাক টেস্ট করবেন, সো এট লিস্ট প্রত্যেকটা আপনার স্ট্র্যাটেজির উপর ২০০, ২০০ না, ২০০ না হোক, মনে করেন অ্যা ১০০ বার মতন, তো মনে করেন ১০০ টা মনে করেন আপনাকে এক্সাম্পল বের করতে হবে। কেননা আপনি যখন ব্যাক টেস্ট করবেন তখন মার্কেটের অ্যালগরিদমটা বুঝতে পারবেন যে না, এইখান থেকে এরকম হচ্ছে। প্রিভিয়াস এ আপনি সামনে গিয়ে এই কনসেপ্ট এর মুখোমুখি হবেন। তখন আপনাকে আর ভয় কাজ করবে না। কারণ আপনি ব্যাক টেস্ট করে যাচ্ছেন। আপনি ব্যাক টেস্টটা করে আসছেন। তো ব্যাক টেস্ট যখন করে আসছেন তাহলে তো ভয় পাওয়ার কোনো আপনার অপশন থাকতেছে না। সো আপনি যখন কনসেপ্ট গুলো শিখবেন, শিখার পর প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে না আপনার আ ট্রেড নেওয়ার সময় ভয় কাজ করতেছে না কিংবা আদার্স কাজ করতেছে না। তো সব শেষে আপনার যে কাজটা থাকতেছে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। দ্যা মোস্ট পার্ট অফ দ্যা ট্রেডিং, মানি ম্যানেজমেন্ট। আপনাকে যে আপনি যে মানি ম্যানেজমেন্ট যে জিনিসটা আছে সেটা কি? আপনি যে ক্যাপিটালটা নিয়ে আসছেন, ক্যাপিটাল অর্থ হচ্ছে যে আপনি যে ট্রেডিং এ যে ডিপোজিট করতেছেন, ধরেন $100 কিংবা $1000। সো এই ক্যাপিটালটাকে কিভাবে ম্যানেজ করবেন? কিভাবে ট্রেডের মধ্যে আপনি এটা এক্সিকিউট করবেন, কখন আপনার কত অ্যাওয়ার্ড থাকতেছে, আপনি কত প্রফিট নিবেন সেটা আপনার নিজের মধ্যে কন্ট্রোল করতে হবে। এবং আপনাকে শেষে শিখতে হবে ইমোশন কন্ট্রোল। সো মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোল আমরা ২ টা এক জায়গায় করে দিব। কেননা এক জায়গায় করে দিব? যখন আপনি মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করবেন, তখন আপনি কিন্তু ডিসিপ্লিন এর মধ্যে আসবেন।
তো ডিসিপ্লিনের মধ্যে যখন আসবেন তখন আপনার আর ইমোশন আ নিজে কন্ট্রোল হয়ে যাবে। ধরেন আপনি $১,০০০ নিয়ে আসলেন। $১,০০০ টাকে কত পার্সেন্টেজ আপনি স্টপ লস রাখতেছেন এবং কত প্রফিট রাখতেছেন। ডেইলি টার্গেট কত, ডেইলি স্টপ লস কত, সেই বিষয়টা আপনাকে আলোচনা করতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে। যখন আপনি এই জিনিসগুলা আ ডে বাই ডে করতে থাকবেন, ধরেন মানি ম্যানেজমেন্ট করতেছেন, যখন আপনি নির্দিষ্ট ১ মাস আপনার ব্যালেন্সটাকে সাস্টেইন করতে পারবেন কিংবা ১ মাস আপনার ব্যালেন্সটাকে আপনি ধরেন ১,০০০ নিয়ে আসছেন, প্রফিট হয়নি। দেন প্রফিট লস ১ মাস চলে গেল। দিন শেষে আপনার মানে ১ মাস পর আপনার ব্যালেন্সটা থাকলো $১,০০০। সো আপনি মার্কেটের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করে আপনি টিকেছিলেন। সো এরকম যদি কেউ টিকে থাকেন তাইলে আমি বিশ্বাস করি আপনি ট্রেডিং থেকে প্রফিটেবল হয়ে বের হবেন। কেননা মার্কেটের সঙ্গে আপনি যুদ্ধ করতে পারতেছেন। সে ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস পর যুদ্ধ করার পর আপনি একসময় দেখবেন জিতে গেছেন। সো এইভাবে যখন আপনি ডে বাই ডে প্রফিট গুলা করতে শুরু করবেন, সো দেখবেন যে আপনার ইমোশন কন্ট্রোল হয়ে যাচ্ছে। সো এইগুলা হচ্ছে আপনাদের একজন বিগিনার ট্রেডার, এগুলো আপনাকে শিখতে হবে। প্রথমত বেসিক শিখতে হবে। তারপর আপনাকে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, তারপর বিভিন্ন কনসেপ্ট, স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল এগুলো আপনাকে সবগুলাকে শিখার লাগবে। সো এগুলো শিখতে গেলে অবশ্যই আপনাকে টাইম দিতে হবে। ধরেন আমার তো ৩, ৪, ৫ বছর লেগেই গেছে। সো আপনাদের কত বছর সময় লাগতেছে সেটাকে একটু বছরগুলা কাউন্ট করেন ভাই। আপনারা হয়তো ১ মাস শিখার পর বলেন আমি পরের মাসে আপনি একজন ট্রেডার হয়ে যাবেন। এটা কখনোই পসিবল হয় না। আপনি যদি একজন ট্রেডার হতে চান এবং আমাদের হাত ধরে আপনি শিখতে চান, তাহলে জয়েন করতে পারেন। জানুয়ারি মাসের আমাদের ১ তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। আপনি জয়েন করতে পারেন আমাদের সঙ্গে। লাইভে আপনাদেরকে ক্লাস করানো হবে। যদি অন্য কাউকে ভালো লাগে তাদের কাছ থেকেও করতে পারেন। কোন সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।